পূর্ব তুর্কিস্তান বিশাল আয়তনের একটি ইসলামী ভূখণ্ড। তিব্বতের মতোই স্বাধীন দেশ ছিল পূর্ব তুর্কিস্তান। 1949 সালের 22 ডিসেম্বর কমিউনিস্ট চীন দখল করে নেয়। চীন দখল করার পরপরই ইসলামী ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ বিশাল এই ভূখণ্ডের নাম দেয় জিনজিয়াং বা নতুন ভূমি। এটি চীনের সবচেয়ে বড় প্রদেশ। এর আয়তন 1.8 মিলিয়ন কিলোমিটার, অর্থাৎ চীনের 1/5। এর জনগণ 25 মিলিয়ন। বেশিরভাগ জনগণ উইগুর জাতি। অধিকাংশ ঐতিহাসিকের মতে ইসলাম আগমনের পূর্বেও এর রাজধানী ছিল কাশগড়। এর উত্তর পাশ জুড়ে অবস্থান বর্তমান রাশিয়ার, যা সে সময় খণ্ড খণ্ড রাজ্যে বিভক্ত ছিল। পশ্চিমে বর্তমান তুরস্ক, সেটা সে সময় পশ্চিম তুর্কিস্তান হিসেবে পরিচিত ছিল। দক্ষিণে হিন্দুস্তান, অর্থাৎ বর্তমানের পাকিস্তান এবং কাশ্মীর। আর পূর্ব দক্ষিণে চীন, মানে প্রাচীন চীনের অবস্থান, এবং অন্য পাশে তিব্বত নগরী। আর এর মধ্যবর্তী স্থানেই ছিল আজকের বিস্তৃত পূর্ব তুর্কিস্তান। তুর্কি সালতানাতের পতন অবধি দীর্ঘকাল পূর্ব তুর্কিস্তান তুর্কি মুসলিমদের শাসন অধীনেই ছিল। গেল শতাব্দীর 40-এর দশকে এক গৃহ বিবাদের সুযোগে মুসলিম অধ্যুষিত বিশাল এই অঞ্চলটি চীন দখল করে নেয় প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদের শহর কাশগড়। কাশগড় সহ পূর্ব তুর্কিস্তানের সংখ্যাগরিষ্ঠ উইগুর মুসলমানদের দৈনন্দিন জীবনযাপনে নেমে আসে অমানবিক নির্যাতন। ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে জারি করা হয় নানা কিসিমের নিষেধাজ্ঞা। চীন যে বছর পূর্ব তুর্কিস্তান অধিকার করল, তার পরের বছরে কাশগড় সহ এই ভূখণ্ডের মুসলিম নেতারা পূর্ব তুর্কিস্তান প্রজাতন্ত্র নাম দিয়ে এখানকার স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীন রাষ্ট্রের জন্য স্বতন্ত্র একটি জাতীয় সঙ্গীত এবং 4 তারা খচিত পতাকাও তৈরি করে ফেলেন। কিন্তু চীনা সেনাবাহিনী সামরিক আগ্রাসন চালিয়ে তাদের এই স্বপ্নসাধ চুরমার করে দেয়। নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ ছাড়াও সাধারণ উইগুরদের উপর চালায় নির্যাতনের স্টিম রুলার। দখলের দিন থেকে এ যাবৎ চীন পূর্ব তুর্কিস্তানের প্রায় 60 মিলিয়ন মুসলমানকে হত্যা করেছে, অর্থাৎ ইরাক, আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া ও ফিলিস্তিনের 10 গুণ বেশি। শুধু 1952 সালেই চীন পূর্ব তুর্কিস্তানের 120,000 মুসলিমকে ফাঁসি দিয়েছে। এদের বেশিরভাগ ছিলেন বিজ্ঞ আলেম ও মুফতিয়ানে কিরাম। এই কথা বর্ণনা করেছেন পূর্ব তুর্কিস্তানের তৎকালীন গভর্নর বোরহান শহীদি। 1949 থেকে নিয়ে 1979 সাল পর্যন্ত চীন পূর্ব তুর্কিস্তানের 29,000 মসজিদ গুঁড়িয়ে দিয়েছে। 16,000 মসজিদ থেকে বর্তমানে মাত্র 9,000 মসজিদ বাকি রয়েছে, সেগুলো এখন ভেঙে ফেলা হচ্ছে। 1990 সালে স্বাধীনতার জন্য উইগুররা ব্যাপকভাবে আন্দোলন গড়ে তুললে চীনা সেনাবাহিনী 50 জন স্বাধীনতাকামীকে নির্বিচারে হত্যা করে আন্দোলনকে সাময়িকভাবে স্তব্ধ করে। কয়েক বছর পর 97-তে উইগুররা স্বাধীনতার জন্য আবারও মাথা উঁচু করলে চীনা প্রশাসন প্রায় 200 জন স্বাধীনতাকামীকে গ্রেফতার করে। এই গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভের দাবানল ছড়িয়ে পড়ে পুরো পূর্ব তুর্কিস্তান জুড়ে। চীনা সরকার বড় নির্দয় এবং বর্বরভাবে দমন করে এই আন্দোলন। নির্মমভাবে শহীদ করে দেয় মুক্তিপাগল প্রায় 1000 মানুষকে। এমনকি উইগুর মুসলমানদের ঘরবাড়িতেও হামলা চালায়, বাজেয়াপ্ত করে প্রচুর ইসলামী বইপত্র। এরপর থেকে উইগুরদের স্বাধীনতা আন্দোলন কিছুটা থমকে গেলেও ভেতরে ভেতরে তারা আগুনে পুষছে সেই আগের মতোই, যে আগুন একদিন ধাউ ধাউ করে জ্বলে উঠবে, যে আগুন একদিন পুড়িয়ে ছারখার করবে জালিমদের সিংহাসন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।